আর আরেকজন আছেন কিন্তু কমেন্টও করে ফেলেছেন, এই আমাদের হচ্ছে জুনিয়র কুমার শানু, কাজীবর রহমান। খুব ভালো। কাজিয়া। হ্যাঁ, কেমন আছো? আজকে সময় বাড়ি এসেছি, ভালো আছো তো? আপনি কেমন তো আছো? তোমাকে তো শানুদার প্রথম গান রেকর্ডিং এর দিন তোমাকে আসতে বলেছিলাম, যে দাদা আমি শানু, আমাদের শানুদা হচ্ছে আমার ভগবান, আমার গুরুদেব, হুম, কি করে তার দেখা পাবো। প্রথম তোমাকে আমি সুযোগ দিয়েছিলাম স্টুডিও ওয়ার্ল্ডে আমার যখন গান রেকর্ডিং হয় আসার জন্য, কিন্তু তোমার সেই সময় আসার সময় হয়নি, তোমার একটা কাজ পড়ে গিয়েছিল। তারপর যাই হোক আসতে পারোনি, তারপর তুমি ইন্ডিয়ান আইডলে গেলে, হুম। সেখানে একটা ভালো প্ল্যাটফর্ম পেলে, সেখান থেকে তোমার বিশাল পরিচিতি চলে আসলো। আগামী দিনে তুমিও খুব ভালো জায়গা যাবে, তোমার গান আমার সত্যি খুব ভালো লাগে। শানুদার ফ্লেভারে তো অনেকেই গায়, তবে তোমার ফ্লেভারটা শানুদার মতনই, কপির মতন। আর একটুখানি চেষ্টা কথা, চালিয়ে যাও। হ্যাঁ, আর একটুখানি কথা বলে নিই। দাদা, এই কাজীবরদাকে বলছি যে আমার লেখা যে গানটা ছিল ওটা চিন্তাধারা একটু পাল্টে গেছে। মানে গানটা এত ভালো লেগেছে, দাদাকে শোনালাম। আর আমার ইচ্ছা আছে যদি আমি নেক্সট ফিল্মে গানটা দিই, মানে আপনি আর আমি গেয়ে, তাহলে ভালো হবে। ওই জন্য না একটু ওয়েট করছি আর কি, যে গানটা কিভাবে আরো ভালো করা যায়। আপনি যেন ভাববেন না যে সোমা বিশ্বাসের দম শেষ হয়ে গেছে বা হবে না এমন কিছু। গানটা কিন্তু আপনাকে গাইতেই হবে, আর আমি আপনার সঙ্গে গাইবই, এটা কিন্তু মাথায় রাখবেন। সেটা অ্যালবামে কতটা কি হবে জানি না, কিন্তু ওটা যে ফিল্মে যেতে পারে এই চিন্তাধারাটা মাথার মধ্যে নেবেন। আর আপনাকে দিয়ে আহ, আমি তো গাওয়াতে চাই। আর দাদার কি বক্তব্য? হ্যাঁ হ্যাঁ, কাজীবরের গলা তো নো ডাউট খুবই ভালো, একদম। সবাই তো প্রশংসা করছে ভারতবর্ষে। হ্যাঁ, হ্যাঁ। অরূপ প্রণয় মিউজিক ডিরেক্টর, যার সেরা দুটো অ্যালবামে শানুদা গান করেছিল, সেই অরূপ প্রণয় হ্যাঁ, হ্যাঁ। প্রথম যে সঙ্গী অত বড় সুরকার, যে তোমার সার্টিফিকেট দিয়েছে, তো বোঝাই যায় যে তুমি কত বড় ধরনের শিল্পী। তো তুমি আরো বড় ধরনের শিল্পী হবে, অবশ্যই হবে আর আগামী গানটা দিনে। এত ভালো হবে, হুম। মানে ধারণা করতে পারবেন না। তারপর তোমার শানুদাও তো তোমার প্রশংসা করেছে, খুব বড় হ্যাঁ। প্রশংসা করেছে তোমার গানের। তা যাই হোক, আগামী দিনে শানুদাকে নিয়েও আমি আবার গান করব। আম, আমি তো এই পর্যন্ত যত ছবি করেছি প্রতিটা ছবিতে শানুদাকে নিয়ে গান করেছি, প্রত্যেকটা ছবি। অদিতাকে নিয়েও দুটো গান করেছি, সব সব শিল্পী দিয়ে গাইছি। বলছে আমি রেডি। হ্যাঁ, তা এমন রেডি তো কিছু শিল্পী তো থাকতেই আছে হবে। যাদেরকে নিয়ে করার ইচ্ছা, কিন্তু ইচ্ছা থাকলেও উপায় থাকে না। আমাদের একটা ফিল্মে বাজেট থাকে, সে বাজেটের উপর আমাদের চলতে হয়। এখন অরিজিৎ সিংকে বা অনেকে ভাবতে পারেন তো অরিজিৎ সিংকে দিয়ে কেন গাওয়ার না। অরিজিৎ সিং প্রথমত ওর একটা খুব হাই পারিশ্রমিক, তাই ইচ্ছা তো আছে, দেখা যাক। সেই ওকে যে পারিশ্রমিকটা দিয়ে গাওয়াতে হবে, শুধু পারিশ্রমিক দিলে তো হবে না, তার গান খুব দেখে শুনে করে, হ্যাঁ। নিজে গানটাকে নিয়ে দেখে তারপর গায়। তবে কাজীবাকে নিয়ে একটা গান অবশ্যই করার ইচ্ছা আছে। সানুদা অন্তত যাই পাই না কেন, সানুদার ফ্লেভারটা তো পাবো তোমার কাছ হ্যাঁ, থেকে। একদমই। হুম। আর সেটা আবার এবার আমার সানুদা লেখা। শুনলে এবার বলবে কিরে কৃষ্ণেন্দু, ওই আর এক সানুকে পেয়ে গেছিস, তাকে দিয়েই কাজে লাগিয়ে গেলি, এবার আমার গেলি ভুলে। না, ওই কথাটা হুম। বলুন যে শানু স্যারও আমার লেখা তবে গানটা সানুদা গেয়েছে। চেষ্টা করেন, হ্যাঁ। সানুদা খুব চেষ্টা করেন নতুনরা ওঠার। কারণ সানুদা আমার একটা, যখন গান রেকর্ডিংয়ের জন্য আমি যাই একটা ফিল্মের, তখন আমার নিজের ফিল্মের, তখন হঠাৎ করে উনি যখন ভয়েস দিতে আসেন তখন গলাটা নিচ্ছিল না, স্টুডিও বুক করে বসে আছি, গান রেকর্ডিং করতে আসছে, তখন ভয়েসটা নিচ্ছিল না। এই কারণে সারেগামার তখন মেন জায়গায় ছিল, যেখানে সবার কি বল জাজমেন্টে, ওখানে সারা রাত শো করার পর তখন ভয়েস দিতে এসেছিলো, ভয়েস নিতে পারছিল না। তখন আমাকে বলো তুই আর একটা ডেট নে 20 দিন পর। সেই স্টুডিও আমাকে ক্যান্সেল করে আমাকে ই করতে হয়েছিল। আমি বলছি দাদা 20 দিন, বলে এক কাজ কর, সবচেয়ে ভালো হবে তুই একটা ভালো অন্য কাউকে শিল্পীকে নিয়ে নে, কাউকে দিয়ে তাকে দিয়ে গাওয়া, আমার তো গলা তখন সাথ দেবে না, আর আমি কবে আসবো আমেরিকাতে কোনো ঠিক নেই। আমি বলছি দাদা গান আমি এই গান গাওয়াবোই না, থাকুক পড়ে থাকুক, যেদিন গলা ঠিক হবে সেদিনই আমি গাওয়াবো। তারপর সানুদা গলা ঠিক হওয়ার পর ফোন করে জানানোর পর তারপর আবার স্টুডিও বুক করে
সেই গানটা রেকর্ড করাই। কারণ আমার প্রতিটা ছবিতে সানুদাকে যে আমি গান গাইছি, প্রত্যেকটা ছবিতে, এবং যতদিনই আছি গাওয়াবো। এই যে এই ছবি বিহাইন্ড দ্য ভিশন সানুদা, তার আগের ছবি তোমার ছোঁয়া সানুদা। তোমার ছোঁয়া গানের ছবি গান রেকর্ডিং করতে এসে ওনার গলাটা ওরকম হয়েছিল। তা যাই হোক, তোমার গলার ফ্লেভার তো সানুদাই, গাইলে তো সবাই বলবে সানুদা গান।